আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এসেছি ক্যানাডার ফার্মার্স মার্কেটে। তো আজকে একদম জুলাইয়ের ফার্স্ট ডে। খুব সুন্দর চারপাশে ফুলে, ফুলে ভরে আছে। আর এরই মাঝে হচ্ছে ফার্মার্স মার্কেট গড়ে উঠেছে। সেটাই আপনাদের দেখাবো। এইখানে বিভিন্ন রকমের স্টল আছে। একেকটা স্টলে কিছু আছে খাবারের দোকান, কিছু আছে বেকারি দোকান, আর কিছু ফ্রেশ ভেজিটেবল নিয়ে এসেছে। অনেকে এই সুন্দর ওয়েদার উপভোগ করার জন্য পিকনিকও করতে এসেছে। আর চলুন শুরু করা যাক। তো ১ম এ এই স্টলটাই ছিল হচ্ছে ডিফারেন্ট রকমের খেলনার টাইপের আর কালারফুল রং রং যেগুলো বিক্রি করে, যেগুলা ন্যাচারাল যে কালার সেটা। এইখানে ছিল হচ্ছে সোয়েটশার্ট, আর এরপরে হচ্ছে কাঠ দিয়ে বানানো অনেক রকমের যে হাঁড়ি-পাতিল, বাটি, ডিফারেন্ট জিনিস ছিল। এগুলো আমার বেশ ভালো লাগে। কাঠ দিয়ে এত সুন্দর করে কিভাবে বানায়, আসলে ভেবে পাওয়া যায় না। আর এইখানে ছিল হচ্ছে বেকিং করে নিয়ে এসেছে, সেগুলো সেল করছে এখানে। এটা হচ্ছে টি ফ্লুয়েন্ট, এখানে ডিফারেন্ট টাইপের টি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এখানে মানুষ অনেকে ফান্ড তুলে, সেটাও এখানে বসেছে। ক্যানাডার মেলাগুলো কিন্তু এইরকমই হয়। আর সবকিছু অনেক সুন্দর গুছালো। এরা সবাই সবার নিজেদের টেন্ট নিয়ে আসে। টেন্ট নিয়ে এসে বসে। আবার যখন মেলা শেষ তখন আবার এগুলো নিয়ে চলে যায়। ইভেন কোনো নোংরাও করে না। আশেপাশে কিন্তু ডাস্টবিন দেখতে পারবেন। অনেক ডাস্টবিন আছে। এখানে এটা ছিল জুয়েলারি শপ। আর এরপরে হচ্ছে বেবি ড্রেস। বেবিদের জন্য ড্রেস নিজে বানিয়েছে, সেগুলো এখানে সেল করতে এসেছে। দেখতে পাচ্ছেন অনেকের হাতেই ফ্রেশ ভেজিটেবল। এখানে কিন্তু অনেকে ফ্রেশ ভেজিটেবলও তুলেছে। এখানে হচ্ছে ক্রাফটিং করার জন্য যে আম ছোট, ছোট ছোট, ছোট কাপড় পাওয়া যায় সেগুলো। আর এখানে ছিল ফ্লাওয়ার বুকে। সবাই আসলে নিজেদের হাতের হ্যান্ডমেড জিনিসগুলো নিয়ে এসেছে। এই তো বলেছিলাম যে সবজি নিয়ে এসেছে। এগুলো সব সবার ফার্মের সেই সবজিগুলো নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলি, জুকিনি, ফুলকপি ডিফারেন্ট কালারের, এগুলো সব নিয়ে এসেছে। তারপরে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, সবগুলো কিন্তু অনেক ফ্রেশ। এইখানে কিন্তু এই রাঁধুনি পাতাও কিন্তু এখানে খুব পপুলার। সবাই কিন্তু রাঁধুনি পাতাও অনেক ভালো খায়। সেখানে প্রাইসগুলো ছিল কত টাকা করে। আর এইটা ছিল একদম লেকের পাড়ে। এই লেকটা হচ্ছে ম্যান মেইড, বাট তারপরেও কিন্তু এই লেকটাকে ঘিরেই এই সিটিটা হচ্ছে তৈরি হয়েছে। আর এখানে বোটও ছিল। এখানে আপনি বোট রাইড করতে পারবেন, ফুল লেকটা ঘুরে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট, ডিফারেন্ট কালারের টমেটো। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এত কালারফুল, সবকিছু কিন্তু অনেক কালারফুল। এটা একটা জুকিনি টাইপের অ্যাম ইয়েলো কালারের। এখানে হচ্ছে এই যে এগুলো জুকিনি বাংলাদেশে নতুন, নতুন এসেছে, এখন সবাই খায়। বাট এগুলো বিদেশে খুবই কমন। আমরা চিংড়ি দিয়ে রান্না করে খাই। আরও অনেকভাবে রান্না করে খাই, বেশ ভালোই লাগে। এইখানে ছিল গাজর আর হচ্ছে শালগম। বিটরুটও ছিল ডিফারেন্ট কালারের। আর এইখানে হচ্ছে অ্যাপ্রিকটস, আর এগুলো চেরি। এখানে ছিল হচ্ছে গাজর, বিটরুট, এই যে হলুদ, বেগুনি, কমলা কালারের গাজর। এখানে কিন্তু আপনাকে ক্যাশ দিয়ে পে করতে হবে। অনেকেই বেশিরভাগই হচ্ছে ক্যাশ বেশি প্রেফার করে। আর কিছু, কিছু মল আছে তারা হচ্ছে কার্ডও প্রেফার করে। বাট ক্যাশটাই বেশি প্রেফারেবল এইরকম ফার্মার্স মার্কেটে।
আর বিদেশে কিন্তু ইভেন্ট এরকম খুব বেশি হয় না। এজন্য দেখা যায় যে এইসব ইভেন্টেই অনেক, অনেক মানুষ আসে। সবাই একটু টাইম পেলে আর ছুটির দিনগুলোতে হয় সানডে, স্যাটারডেতে। সো এইজন্যই আম মানুষ ভালোই হয়। কারণ বিনোদনের তো একটা জায়গা দরকার। এইগুলো ছিল হচ্ছে খাবারের স্টল। আর এই পাশে ফুল মাঠ। এই মাঠে জুড়ে অনেকেই পিকনিক করছে। আর ভেতরেও গান গান বাজনা চলছিল। এখানে শুনেছি ফ্রেশ এগও পাওয়া যায়। তো অনেকে ফ্রেশ এগও কিনছিল। চলুন আমরা ফ্রেশ এগের খোঁজে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ এগ ছিল। বাট ওদের স্টক আউট ছিল। এইজন্য আমরা আরো সামনের দিকে আগাচ্ছি। এখানে ছিল হচ্ছে বেকারি আইটেম। বেকিং করে নিয়ে এসেছে। এখানে বেকিং খুব জনপ্রিয়। আর ওরা অনেক ভালো বেকিং পারে। এখানে আলু ছিল ডিফারেন্ট কালারের। সব স্টলে প্রায় একই টাইপেরই সবজি। সবাই সবার মতন ডিফারেন্ট জায়গা থেকে হয়তোবা নিয়ে এসেছে নিজেদের ফার্ম থেকে। এখানেও ছিল বেকিং আইটেম। এদের হয়তোবা কোনো শপ আছে এইজন্যই আম ওস তারা বিভিন্ন রকম যখন এক্সিবিশন হয় তখন এদেরই দেখি যে এই টাইপের যারা এখানে বসছে তারাই আসলে বসে সব জায়গায়। প্রচুর আলু বসেছে। সবাই প্রচুর আলু নিয়ে এসেছে। এখানেও ছিল ফ্রেশ এগ ছিল। কোয়েলের এগও পাওয়া যায় এখানে। আর এগুলো ছিল জ্যাম, জেলি। সামনে আরও আছে। এখানেও বেকিং আইটেম। এখানে ছিল অর্গানিক গ্রেইনস, যে হোল গ্রেইনস যেগুলো সেগুলো নিয়ে এসেছে। মূলত ফ্রেশ ভেজিটেবল, ডিম মানে ফ্রেশ যেগুলো পাওয়া যায় সেগুলোরই মার্কেট এটা। আর নরমালি খাবার দোকান তো আছেই। চলুন এখন আমরা এই মাঠের মধ্যে যাওয়া যাক। ওইখানে দেখতে পাচ্ছিলাম ঘোড়া আছে। আর এইদিকে সবাই পিকনিকের মতো মানে সবাই বসে উপভোগ করছে নিজেদের টাইম। উইন্টারেও কিন্তু এরকম এই জায়গায় অনেক রকমের এরকম ইভেন্ট হয় উইন্টার টাইমে। এটা ছিল ছোট বেবি ঘোড়া। সবাই বাচ্চারা দেখে এগুলো খুব তারা মানে আনন্দিত ছিল। মানে ওরা তো এরকম সবসময় দেখে না। হঠাৎ করে যখন দেখে ওরা একদম অ অন্যরকম ফিল করে। ২ টা ঘোড়া ছিল এখানে। ঘোড়া না কি বলে? এটা এত ছোট এগুলোকে গাধা নাকি ঘোড়া আমি জানি না আসলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুও ছিল একটা। এখানে যে এদের সবকিছু কিন্তু যখন নিয়ে যাবে এগুলো ক্লিন করে একদম সবকিছু ক্লিন করে রেখে যাবে। এই গরু, গাধা যেগুলো যেখানে রেখেছে এগুলো যে নোংরা করেছে এগুলো সব কিন্তু ক্লিন করে রেখে যাবে। একদম ফুললি ক্লিয়ার থাকবে। এখানকার ইভেন্টগুলো এরকমই হয় যখন মানে সেরকম তো নোংরা হয় না। সব জায়গায় ডাস্টবিন থাকে। আর যদি নোংরা হয়ও সেটা খুব ভালোভাবে এরা ক্লিন করে দিয়ে যায়। আর বাচ্চারা এদেরকে ঘাস খাওয়াচ্ছিল। এখানে ছিল ছাগল আর এটাকে কি বলে জানি না। ভুলে গেছি। কি যেন একটা বলে। উ আমি ভুলে গেছি আসলে। ছাগল ছিল, সবাই ছাগল ধরছিল। মানে ওদের কাছে একটা নতুন একটা ফিল যে নতুন জিনিস। আমরা তো এগুলো সবসময় দেখেছি আমাদের দেশে, বাট এখানে তো সবাই ওরকম দেখে না। তাই বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। চারপাশে এত সুন্দর কালারফুল ফ্লাওয়ার দেখে খুবই ভালো লাগছিল। দিনটা খুবই ভালো ছিল। এখানে লাইভ মিউজিক চলছিল। আর অনেকে এখানে বসে থেকে লাইভ মিউজিক শুনছিল, অনেকে পিকনিক করছিল।
এখানে উইকেন্ডগুলো এরকমই হয় সামার টাইমে, যেহেতু উইন্টারটা অনেক লং। তো সামারে সবাই ট্রাই করে যে প্রত্যেকটা উইকেন্ডে নিজেদের ফ্যামিলির সাথে টাইম কাটানোর, ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্টে যেয়ে অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে। আশেপাশে অনেক জায়গা আছে, লেক আছে, সেখানে ঘুরতে যেয়ে। মানে একটা পিসফুল একটা এখানে এসে খুব মানে এত সুন্দর ওয়েদারে এত পিসফুল লাগছিল। মানে দেখলেই বুঝতে পারবেন যে মানে এত সুন্দর চারপাশটা, এত সুন্দর কালারফুল ফ্লাওয়ার। মানে যেতেই ইচ্ছে হচ্ছিল না যে এখান থেকে চলে যাব। খুবই সুন্দর। আর এই মেলাটা বসেছে ফুল পার্লামেন্ট ভবনটাকে ঘিরে। ২ সাইডে আপনাদেরকে এক সাইডে ঘুরিয়ে তারপরে মাঠ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন এইটা হচ্ছে তার বিপরীত সাইড। এখানেও ওই সেম টাইপের জিনিসগুলোই ছিল। কারণ এখানকার মানুষ এগুলোই বেশি পছন্দ করে। এগুলো ছিল পেটের জন্য খাদ্য। এখানে ড্রেস, তারপর যে বেকিং আইটেম সেগুলোও ছিল। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। বিভিন্ন ফার্ম থেকে এসেছে। এখানে সব হচ্ছে টমেটোর যে জ্যাম, জেলি এগুলো হয়। ডিফারেন্ট রকমের টমেটো সেটা ছিল। আর এখানে প্রাইজও লেখা ছিল। এগুলো হচ্ছে হোমমেড সাবান। আ বানিয়ে নিয়ে এসেছে সব। ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের। এইটা যে কি ছিল, এটাও হয়তো কোনো বেকিং এর কোনো শপ ছিল। এটা জুয়েলারি শপ ছিল। বিভিন্ন ইভেন্টে দেখি এই শপটা থাকেই সবসময়। বিভিন্ন ইভেন্টেই থাকে এই জুয়েলারি শপটা। আর এখানে ছিল হ্যান্ডমেড পটের। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, খুবই সুন্দর কিন্তু। আপনাদের ওই যে ওইদিকে একটু দেখা যাচ্ছে, মনে হয় বুঝতে পারছেন কিনা জানি না। ওইদিকেই কিন্তু দেখিয়েছি। এখন এর ডিফারেন্ট সাইডে এসেছি। ২ সাইডে বসেছে। এখানে হচ্ছে খাবার ছিল, ডিফারেন্ট রকমের স্যুপ-টুপ ছিল। এগুলো বেকিং, মানে বেকিং এর জিনিসগুলোই বেশি। হট সস, এটা ছিল হট সসের ডিফারেন্ট রকমের সস। আর এরকম পরিবেশে কিন্তু বাইরে এসে বসে থাকতেও ভালো লাগে। বেশ সুন্দর, সব গুছানো, অর্গানাইজড। এখানে ছিল ডিফারেন্ট ফ্রেম, ডিফারেন্ট রকমের ফ্রেম। ফার্মার্স মার্কেট, এইজন্য সব টমেটোকে ঘিরে এই ফ্রেমগুলো ছিল। এখানে জুতা ছিল। অনেক জুতা, ব্যাগ, হ্যান্ডমেড সব। আর এখানে ওই যে আলু ছিল, এটাও সবজির স্টল ছিল একটা। আর এখানে ছিল জ্যাম, জেলি। এখানে ছিল এই যে চুলের ব্যান্ড, যে এইগুলো মেবি এরা ফিলিপিনো অথবা চাইনিজ, তো এগুলো নিয়ে এসেছে। বেশ বড় হয়ে গেল ব্লগটা। তারপরেও আমি যতটা ঘুরেছি আপনাদেরকে সেম ততটাই মানে শেয়ার করছি আপনাদের সাথে। এই পরিবেশটা আসলে চোখ দিয়ে না দেখলে বোঝার মতো না যে এত সুন্দর ছিল এই জায়গাটা, এত সুন্দর, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গার্ডেনের মতো সামনের জায়গাটা, এত কালারফুল ফ্লাওয়ার, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে লেকের ধারে ছিল। আর ক্যানাডাতে কিন্তু ঠান্ডা বা গরম যেকোনো টাইমে কিন্তু এরকম সুন্দর হাওয়া বইতেই থাকে। কারণ সবসময় ঠান্ডা হাওয়া থাকে, গরমের যতই গরমের দিন হোক না কেন। তো অনেক বকবক করে ফেলেছি, অনেক বড় একটা ব্লগে ভিডিও করে ফেলেছি। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ। আগামীতে আবার দেখা হবে।